আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা অয়েল পারমিশন নিয়ে আলোচনা করব। chmod আচ্ছা এইটা সম্পর্কে একটু আগে বলে নিই। chmod মানে হচ্ছে চেঞ্জ মোড। এটা মূলত হচ্ছে একটি লিনাক্স কমান্ড যেটার মাধ্যমে সার্ভারের মাঝে যে ফাইল থাকে বা ফোল্ডার থাকে ওটার কন্ট্রোল অ্যাক্সেসটা মেইনটেইন করা হয়। মানে কোন ফাইলগুলো কে অ্যাক্সেস করতে পারবে এই বিষয়গুলো। আমরা একটু দেখি বিস্তারিত। কন্ট্রোল প্যানেলে আমি লগইন অবস্থায় রয়েছি। ফাইল ম্যানেজার এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর তারপর হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে যাব এবং যেকোনো এগুলো ডিরেক্টরি মূলত ফোল্ডার দেখতে পাচ্ছেন আপনারা আর এগুলো পারমিশন এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে রয়েছে তো এখানে যেহেতু একটা ওয়ার্ডপ্রেস সাইট সেট আপ করা রয়েছে প্রত্যেকটা ডিরেক্টরি এবং ফাইলের পারমিশন এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড যেটা ওটা সেট করে রাখা হয়েছে এটা ডিফল্ট ভাবে থাকে স্ট্যান্ডার্ড ভাবে যেটা ভালো ওইভাবেই সার্ভারে কনফিগার করা থাকে বাট তারপরেও যদি আপনার কখনো কোথাও মডিফাই করার প্রয়োজন হয় আপনি চাইলে করতে পারবেন যেমন হচ্ছে আপনারা যদি গুগলে চেঞ্জিং ফাইল পারমিশনস থেকে সার্চ করেন তাহলে এরকম কিছু আর্টিকেল পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই চেঞ্জিং ফাইল পারমিশন ওয়ার্ডপ্রেস লিখে দিতে হবে সাথে দেন সার্চ করলে আপনারা আশা করি এই ধরনের আর্টিকেল পেয়ে যাবেন তো এই জায়গায় আমরা যখন একটু দেখায় দিই ফর এক্সাম্পল এখানে WP কন্টেন্ট ফোল্ডার এটা পারমিশনটা দেওয়া রয়েছে 755 এবং আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি যে পারমিশন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো চেঞ্জ পারমিশন দেখতে পাচ্ছেন চেঞ্জ পারমিশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে মোড রয়েছে রিড রাইট এক্সিকিউট আর হচ্ছে ইউজার গ্রুপ ওয়ার্ল্ড এখন এই ইউজার গ্রুপ এবং ওয়ার্ল্ড এগুলো দিয়ে কি মিন করতেছে এই আর্টিকেলটাতে যদি আপনারা আসেন তাহলে এখানে সুন্দর করে আপনারা বিস্তারিত জানতে পারবেন মূলত three permission components are usually represented using three numbers in order of the owner's permission level একটা হচ্ছে ওনার আর এটা হচ্ছে গ্রুপ আর এটা হচ্ছে এভরিওয়ানস পারমিশন লেভেল ঠিক আছে আর হচ্ছে আর একটা কম্পোনেন্ট রয়েছে ওটা নিয়ে আলোচনা করার দরকার নেই সিকিউরিটি পারপাসে আমাদের এটাই জানার দরকার যে কারা রিড করতে পারবে কারা রাইট করতে পারবে এবং কারা হচ্ছে এক্সিকিউট করতে পারবে এক্সিকিউট মানে হচ্ছে একদম মডিফাই ডিলে যা খুশি তা করতে পারবে ওকে রিড ফাইলস মডিফাই ফাইলস রাইট মানে হচ্ছে সে রাইট এবং মডিফাই করতে পারবে আর এক্সিকিউট মানে হচ্ছে আপনি যাকে এক্সিকিউট এই পারমিশনটা দিবেন সে রিড রাইট ডিলিট মডিফাই ডিরেক্টরি সব কিছু করতে পারবে ওকে তারপর আমরা যদি স্ক্রল ডাউন করি যেটা আমাদের জানার দরকার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য পারমিশন স্কিম যদি আপনি দেখেন এই জায়গায় WP কন্টেন্ট যে ফোল্ডারটা রয়েছে এটার পারমিশনটা রিকমেন্ড করতেছে হচ্ছে 755 এখন আমরা যদি চেক করি এই জায়গায় হ্যাঁ 755 দেওয়া রয়েছে ওয়ার্ল্ড রাইট করতে পারবে মানে যে কেউ রাইট করতে পারবে আমরা যদি এই পারমিশন দিয়ে দিই 757 হয়েছে কিন্তু এটা রিকমেন্ডেড না এটা করা যাবে না সিকিউরিটি পারপাসে এটা আমরা আনচেক করে দিচ্ছি তারপর নিচে যাচ্ছে এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল ফোল্ডার যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা এখানে দেখাচ্ছে index.php wp অ্যাডমিনের ভিতরে কি থাকে wp কন্টেন্টের ভিতরে কি থাকে আর অনেক ফাইল থাকতে পারে নরমালি নতুন অবস্থায় এরকম থাকে আর কি ওকে এখানে পারমিশন নিয়ে কিছু লেখা রয়েছে যেমন অল ডিরেক্টরিজ শুড বি 755 অর 750 এই জন্য আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর খেয়াল করবেন যতগুলো ডিরেক্টরি রয়েছে ফোল্ডার রয়েছে সব 755 ম্যাক্সিমাম 755 সেট করা রয়েছে দেখতে পাচ্ছেন ওকে তারপর হচ্ছে আর হচ্ছে অল ফাইলস শুড বি 644 ওকে তো ফাইলস বলতে হচ্ছে যে index.php wp-config.php নিয়ে একটু আলোচনা পরে করতেছি wp-config.php ছাড়া অন্যগুলো হচ্ছে দেখবেন যে 644 সেট করা রয়েছে ওকে এইখানে wp-config এটা আমি একটু মডিফাই করছিলাম এই জন্য 77 দেখাচ্ছে wp-config.php এর ক্ষেত্রে রিকমেন্ড করা হয় হচ্ছে 440 ওকে 440 এটা রিকমেন্ড করা হয় আমি এটা পারমিশনটা চেঞ্জ করি যতটুকু সম্ভব 640 থাকে ওকে যেমন হচ্ছে আমি ওয়াল চাচ্ছি না আর রাইট বা এক্সিকিউট করতে ঠিক আছে রিডও করতে চাচ্ছি না গ্রুপ চাচ্ছি না এক্সিকিউট রাইট এই পারমিশন দিতে ইভেন রিডও প্রয়োজন নেই আর হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার এক্সিকিউট করতে পারবে না সে রাইট করতে পারবে না জাস্ট রিড করতে পারবে যদি রিড করতে পারে সেক্ষেত্রে মানে সার্ভারের ভিতরে কেউ এটাকে মডিফাই করতে পারবে না কোনো কমান্ডের মাধ্যমে প্রোগ্রামের মাধ্যমে বা স্ক্রিপ্টের মাধ্যমে
ওকে, তো 400 কে রিকমেন্ড করে, হ্যাঁ 440 অথবা 400। আর যদি আপনি রাইট পারমিশন দেন তখন 600 হয়ে যাচ্ছে, এক্সিকিউট দেই তখন হচ্ছে 500 হয়ে যাচ্ছে। ওকে, আর এই জায়গায় 440 যদি আমরা করতে চাই, এই যে গ্রুপও রিড করতে পারবে, ঠিক আছে রাইট। নর্মালি এইটা মনে হয় যতটুকু সম্ভব স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে যে ইউজার রিড এবং রাইট করতে পারবে, গ্রুপ হচ্ছে জাস্ট রিড করতে পারবে। 640 থাকে আমরা যখন ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে ইনস্টল করি। ওকে, তো এখন যেহেতু ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করতেছে 440 বা 400, সেক্ষেত্রে আপনি রাইট অ্যাক্সেসটা বাদ দিয়ে দিতে পারেন। আর যদি কখনো আপনার প্রয়োজন হয়, আপনি মডিফাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কোনো স্ক্রিপ্টের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে আপনি মডিফাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অথবা আপনি পারমিশনটা চেঞ্জ করে নিতে পারেন। বাট নর্মালি যদি আপনার মডিফাই করার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে 640 রাখলেও কোনো সমস্যা হয় না। বাট ওয়ার্ডপ্রেস যেহেতু 440 রিকমেন্ড করতেছে, চাইলে এটা সেট করে দিতে পারেন। চেঞ্জ পারমিশন ক্লিক করতেছি, এই যে 440 সেট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে কোনো ডিরেক্টরিকেই 777 এই পারমিশন দেওয়া যাবে না। ইভেন আপলোড যে ডিরেক্টরিটা রয়েছে, আপলোড প্রতি ডাব্লিউপি কন্টেন্ট, এর ভিতরে যে আপলোড যে ডিরেক্টরিটা রয়েছে, এইটাকেও 77 কিন্তু দেওয়া যাবে না। এই তো ফাইল পারমিশন নিয়ে আশা করি আপনারা আইডিয়া পেয়েছেন। কখনো কখনো মডিফাই করার প্রয়োজন হয় আমাদের। ওকে, ধরেন কোনো একটা প্লাগইন আপনি ইনস্টল করেছেন, প্লাগইন কোনো একটা ফাইল অ্যাক্সেস করতে পারতেছে না বা ফোল্ডার অ্যাক্সেস করতে পারতেছে না, যার কারণে কাজ করতে পারতেছে না, তখন টেম্পোরারি সময়ের জন্য হয়তো বা ফোল্ডারের পারমিশনটা চেঞ্জ করার প্রয়োজন হয়। কাজ শেষ হয়ে গেলে আবার মডিফাই করে আগের মতো সেট করে দিলেই হয়। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।